নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর। আর দেখতে পাচ্ছেন আমার সামনে খুব সুন্দর একটা মোটাসোটা অ্যাডেনিয়াম গাছ। আমরা যারা বাগান করি তাদের ছাদে কিন্তু একটা দুটো করে হলেও অ্যাডেনিয়াম গাছ থাকবেই। আর এই অ্যাডেনিয়াম গাছের সব থেকে সৌন্দর্য হচ্ছে এই গোড়া, যেটাকে বলা হয় কডেক্স। অ্যাডেনিয়াম গাছ তার সমস্ত খাবার কিন্তু সঞ্চয় করে রাখে এই কডেক্সের ভেতরে, আর এখান থেকে কিন্তু সে খাবার গ্রহণ করে। তো এই কডেক্সটাকে কিভাবে আমরা সুন্দর করব, এটা একটা সব থেকে বড় প্রশ্ন। ঠিক আছে, আর এই অ্যাডেনিয়াম গাছে যদি কডেক্স সুন্দর না হয়, গাছে কিন্তু অতটা শেপ আসে না, ভালো হয় না দেখতে। তো যাই হোক, তো আজকে আমি এই গাছটিকে রিপোর্টিং করব। আর আপনারা যারা এখনো গাছ রিপোর্টিং করেননি তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখে নিন, আর কিভাবে গাছটাকে আমি রিপোর্টিং করছি দেখে নিন। আপনারাও কিন্তু আপনাদের গাছগুলোকে রিপোর্টিং করে ফেলুন, আপনাদের গাছেও কিন্তু এইরকম সুন্দর কর্টেক্স হবে ধীরে ধীরে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো দেখতে পাচ্ছেন গাছটিকে পটের থেকে তুলে নেওয়া হয়েছে। এবার এই মাটিগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে, যেহেতু পুরনো মাটি, আর এই গাছ কিন্তু যা গোড়ায় মাটির খাবার টাবার ছিল সব খেয়ে নিয়েছে। তো এই মাটিটা আস্তে আস্তে করে আমরা পুরো ছাড়িয়ে ফেলবো এখান থেকে। আপনারা এরকম টাইপের লোহার কোনো জিনিস থাকলে সেটা দিয়ে কিন্তু এই মাটিটাকে ছাড়িয়ে নিতে পারেন। প্রত্যেক বছর অন্তত একবার করে আপনারা যদি রিপোর্টিং করতে পারেন অ্যাডেনিয়াম গাছে, আপনাদের গাছেরও কিন্তু কডেক্সটা সুন্দর হবে। এবার এই কডেক্সটা যে মোটা হবে, এটা অনেকের প্রশ্ন থাকে যে কিভাবে কডেক্সটা মোটা হবে। এর পিছনে একটা মানে গাছের একটা সাইকোলজি কাজ করে। এই গাছ কিন্তু অ্যাকচুয়ালি মরু গোলাপ বলা হয় এই অ্যাডেনিয়ামকে। মানে শুষ্ক অঞ্চলে থাকে, যেসব জায়গায় বৃষ্টিপাত সেরকম হয় না। তো এই গাছ যেসব শুষ্ক অঞ্চলে হয় বা সেই সব জায়গাতে হয় যেখানে খুব জলের অভাব দেখা দেয়, তো এই গাছ কি করে, মানে প্রয়োজনীয় জল এবং খাবার কিন্তু এই কডেক্সের মধ্যেই রেখে দেয়। ঠিক আছে, যাতে অসময়ে সে এই খাবারগুলো বা এই জলটা কাজে লাগাতে পারে। তো সেই জন্য কিন্তু এর কডেক্সটা মোটা হয় বেশি। তো আমরা এই গাছটাকে যদি রিপোর্টিং করি, যে প্রক্রিয়াটা আমরা রিপোর্টিং করছি, আমরা সাধারণত অন্য গাছ কি করি, যেমন বাগান বিলাসের আমরা রিপোর্টিং করি, পটের থেকে তুলি অন্য পটে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিই। কিন্তু এই গাছ কিন্তু আপনারা যদি এই পট থেকে, এই যে এখন আমি তুলছি, তোলার পরে একে যদি আপনারা 5 থেকে 6 দিন রেখে দেন, ঠিক আছে, একটা ছাওয়া জায়গাতে রেখে দেবেন যেখানে রোদ টোদ আসে না, তাতে কি হবে, এই গাছটা কিন্তু মরবে না। এবার এই গাছটা ভাববে যে আমি মনে হয় এবার মরেই যাব, হ্যাঁ, আমি তো আর খাবার দাবার কিছু পাচ্ছি না। তো এই পরবর্তীতে যখনই আপনারা এই রিপোর্টিং করবেন না কেন গাছটাকে, তখন ও কিন্তু যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আগে কডেক্সে খাবারটাকে ভর্তি করবে, এবং তার ফলে কি হবে, কডেক্সটা কিন্তু মোটা হবে, ভীষণ মোটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে প্রত্যেক বছর করতে হবে। আর তার সাথে সাথে এই উপরের অংশ বাড়াতে গেলে নিচের অংশ কমাতে হবে। ঠিক আছে, এই যে নিচের দিকে যে শিকড়গুলো হচ্ছে, দেখুন ভালো করে, এই যে নিচের দিকে যে শিকড়গুলো, এগুলো কিন্তু আমাদের কিন্তু মানে সৌন্দর্যের জন্যই তো গাছটা করা, সেই সৌন্দর্যটা কিন্তু দিচ্ছে না। কিন্তু কিছুটা শিকড়ও তো গাছের দরকার বেঁচে থাকার জন্য, তো কিছুটা শিকড় আমরা কেটে দেবো। ঠিক আছে, এই শিকড়টা কেটে দিলে পরে কি হবে, উপরের দিকে আরো বেশি মোটা হবে গাছটা। দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো আমরা কেটে দিলাম। এই অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং আমরা কখন করব, মানে কোন সময়টা করব না, ঠিক আছে। অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং শীতকালে কোনো মতেই করা উচিত না, কারণ এই গাছটা কিন্তু ডরমেন্সিতে চলে যায়। ডরমেন্সি মানে ঘুমন্ত অবস্থায় চলে যায়। তো এই সময় গাছে কোনো রকম কিছুই করার দরকার নেই, ওর মতন থাকবে, জল দেবে মাঝে মাঝে, ঠিক আছে। কিন্তু এই রিপোর্টিং বা কাটাই ছাটাই এগুলো কোনো মতেই করা চলবে না। আর হচ্ছে বর্ষাকাল, এই প্রবল বর্ষা যখন, সেই সময় কিন্তু আপনারা যদি এই গাছে রিপোর্টিং করেন, সেই সময় কিন্তু এই শিকড়গুলো পচে যাবে, পচে কিন্তু গাছটা কিন্তু মারা যাওয়ার চান্সেস থাকে অনেক। তো
তো সেই জন্য ওই সময়টাও কিন্তু আমরা এই রিপোর্টিংটা করব না। তো দেখতেই পাচ্ছেন প্রায় অনেকটা আমি কেটে নিয়েছি। এই যে বাড়তি এই ডালগুলো, মানে ডাল নয় শিকড়, এগুলো বেরিয়ে আসছে, এগুলো আমি কিন্তু কেটে দেবো। আমি চাইবো গাছটা যেন এইভাবে পুরো এরকম একটা কলসির মতন উল্টানো, মানে কলসি যেরকম হয় নিচেটা, সেই রকম টাইপের নিচের দিকটা যেন মোটা হয়। তো ওই কাটাই ছাটাই করতে করতে প্রায় সন্ধ্যের দিকে হয়ে এলো। ঠিক আছে, এই সন্ধ্যের মধ্যেই করব কাজটা। প্রত্যেকবার আমরা পটিং করব, আর প্রথমবারে হয়তো আমি এরম জায়গায় লাগিয়েছিলাম গাছটা, তারপরের বার এইখানে, তারপরের বার এইখান থেকে, এবারে আরো একটু নিচু করে লাগাবো। মানে যত দিন যতবার পটিং হবে গাছটা একটু একটু করে নিচু হবে। তাতে কি হবে, এই শিকড়ের অংশটা বেশি মোটা হবে, মানে শিকড়টা বেশি দেখা যাবে, এই যে কডেক্সটা বেশি দেখা যাবে, তাতে কিন্তু গাছটার সৌন্দর্য আরো বেশি হবে। দেখতে পাচ্ছেন আমরা গাছটিকে বেশ ভালো করে ধুয়ে নিলাম। আপনারা বাড়ির ট্যাপ কল যেখানে বেশ জোরে জল পড়ে সেরকম জায়গাতে এর গোড়ার যে ফাঁকে ফাঁকে মাটি বা বিভিন্ন রকমের সারের কোনা ঢুকে রয়েছে সেগুলো একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। এটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম, এবং এই যে কাটা জায়গাগুলো এগুলোতে কিন্তু এবার ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন গাছটাকে আমি বেশ ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, এই শিকড় অনেকগুলো কাটা পড়ে গেছে। ঠিক আছে, তো এই সময় কিন্তু অবশ্যই এই গাছটিতে একটা ভালো ফাঙ্গিসাইড দিতে হবে। আর ফাঙ্গিসাইড যদি দেন তাহলে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড দিতে হবে, যেটাতে কিন্তু পচা জাতীয় যে সমস্যাটা সেটার থেকে রক্ষা করে, যেমন ব্লাইটক্স বা ব্লু কপার, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি কিছু না পান অন্তত সাপটা দিয়ে দেবেন, সাপ ফাঙ্গিসাইড, দাম কম। এই যে ব্লাইটক্সটা আমি একটা বাটিতে জলের মধ্যে একটু গুলে নিচ্ছি, আর এই কাটা জায়গাটায় এটাতে দিয়ে দিতে হবে। এর পেস্ট আমি গুলে নিলাম, এবং এটা কিন্তু আমি কাটা যেসব জায়গাগুলো আছে সেগুলোতে আমি ভালো করে এই পেস্টটা লাগিয়ে দিচ্ছি। রং করার মতো ঠিক রং করে দিতে হবে আপনাদেরকে। এই যে দেখছেন, এই যে মানে গোড়ায় যে শেকড়গুলো আছে, মোটা মোটা শেকড়গুলো শাকালুর মতন হয়ে গেছে, তো এইগুলোতে কিন্তু ওই যদি এটা না লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা পচন ধরে যাবে। তাই জন্য এইখানটা আমরা ভালো করে এগুলো লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন গাছটা পুরোটা মোটামুটি যতটা সম্ভব আমি লাগিয়ে দিলাম। প্রচুর ভারী, হ্যাঁ, এক হাতে তুলে গাছটাকে দেওয়া সম্ভব হচ্ছে না। তো মোটামুটি অনেকটা যেহেতু কাটা কাটা জায়গাগুলো ছিল সেগুলো সমস্তটাই কভার করে দেওয়া হয়েছে। এবার এই গাছটাকে কিন্তু এক্ষুনি গাছটাকে পটিং করব না, এই গাছটাকে আমি অন্তত 2 দিন মতো রেখে দেবো, ছাওয়া জায়গায় রেখে দেবো গাছটাকে, দিয়ে তারপরে আমি কিন্তু এটাকে পটিং করব। তো দেখতে পাচ্ছেন গাছটা কেটেছিলাম কয়েকদিন আগে, এই শিকড়গুলো বেশ কেটে দিয়েছি, তারপরে আরো কিছু শিকড় আমি পূরণ করে দিয়েছি পরে, দিয়ে ঠিক এরকম টাইপের লাগছে দেখতে। এবং এটাতে ভালো করে ব্লাইটক্স ফাঙ্গিসাইড মাখিয়ে একটা ছাওয়া জায়গাতে রেখে দিয়েছিলাম। তো গাছটা দেখুন এর মধ্যেও কিন্তু ফুল টুল ফুটছে। গাছ কিন্তু যে অনেকে ভয় পেয়ে যেতে পারেন যে শিকড় কেটে দিলে বা মাটির থেকে তুলে এরকম ভাবে রাখা যায় না, মরে যায়, এরকম কোনো ব্যাপার না। অ্যাডেনিয়াম তার খাবার কিন্তু এখানে সঞ্চয় করে রাখে। তো এবার যে গাছটাকে পটিং করব, এরপরে কিন্তু গাছটার এই কডেক্সটা আরো বেশি মোটা হবে। এই যে পটটা আছে এই পটটাতে কিন্তু আমি আবার এই গাছটাকে পটিং করব। আর এখানে আমি এই যে মাটিটা নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এই মাটিটা, এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি এই যে মাটিটা তৈরি করেছি এটা কিন্তু ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করতে হবে। মানে অ্যাডেনিয়াম গাছে কিন্তু একদমই জল জমে যাওয়া, যদি টবেতে জল জমে যায় সেটা কিন্তু খুব সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে কিন্তু এই কডেক্স গুলো পচে গাছ মরে যায়। তো এই মাটিটা যে তৈরি করেছি এর মধ্যে 30% বালি, 30% ভার্মি কম্পোস্ট আর 30% মাটি, আর বাকি 10% আমি দিয়েছি ধানের চিটে। আর তার সাথে 1 মুঠো হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এইগুলো বাদাম খোল, এই সমস্ত মিশিয়ে এই মাটিটা রেডি করা ছিল। তো এই মাটিটাতে আজকে এই পটিং করবো। ঝুরঝুরে মাটি, একটু দানা দানা আছে, ঠিক আছে।
আর এই সবার আগে যেটা করতে হবে, এই যে ভাঙা টবের অংশগুলো এই ড্রেনেজ হলে এখানে দিয়ে দেবো, যাতে জলটা ভালোভাবে বেরিয়ে যায়। দিয়ে দিলাম আমি। এবার এই মাটিতে এটাকে আমি প্রতিস্থাপন করে দেবো। এই কাজটা আপনারা কখনোই বর্ষার মধ্যে করবেন না, বা শীতকালে একদমই এটা করবেন না। শীতকালে কিন্তু এই গাছটা একদম ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, যেটাকে ঘুমন্ত অবস্থা বলে। আর এই গাছটা যে আমি আবার মাটিতে বসাবো, এটা কিন্তু ওই কডেক্সটা আবার ভিতরে ঢুকিয়ে দিলে হবে না, এটাকে আস্তে 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 করে তুলতে হবে, মানে এইটা সৌন্দর্য যেন দেখা দেয়। তাহলে আমি কিন্তু মাটি আরো দেবো, এবং দিয়ে আমাকে দেখে নিতে হবে যে জাস্ট উপরে ভেসে থাকবে এইরকম। দেখতে পাচ্ছেন এই কডেক্সটার এখান দিয়ে কিন্তু অনেক শিকড় বেরিয়েছিল, তো এই শিকড় গুলোকে রেখে দিয়েছি। শুধুমাত্র এই মেন শিকড় যেটা, এই মোটা কাণ্ডটা, এটাকে আমি একমাত্র রেখেছি। তাহলে এইটা রাখলেই কিন্তু জিনিসটা অনেকটা ফোলা মোটা টাইপের হবে, এবং এটা দেখতে খুব সুন্দর লাগবে। এবার এই একটা যেমন দেখাই, এটা ছোটর মধ্যে এটা করা রয়েছে, দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু অনেকগুলো শিকড় হয়ে গেছে। ঠিক আছে, এটাও একটা অন্যরকম সৌন্দর্য। এর ভিতরে আবার একটা গুহার মতন হয়ে গেছে। এই একটা, আবার আরো একটা আমার এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাতে অলরেডি ফুল দিতে শুরু করেছে, বড় বড় খুব সুন্দর লাল লাল ফুলগুলো হয়। এইটাও একটা কিন্তু খুব সুন্দর, এখান থেকে একটা এরম এসছে, এখানে এসছে, যে জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে। এগুলো যত পুরনো হবে গাছগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে এরম ভাবে এই সৌন্দর্যটা তৈরি হবে। প্রত্যেক বছর আপনাদের কিন্তু এরম ভাবে রিপোর্ট করে দিতে হবে, রিপোর্ট করলে তবে কিন্তু গাছের এইরকম সুন্দর আপনারা এই কডেক্স পাবেন। অবশ্যই প্রথমে আপনারা একদম ছোট পটে দেবেন, ছোট গাছ। হ্যাঁ, এরকম যেমন আমার এই গাছটা একটা ছোট গাছ, এটা একটা ছোট পটে রয়েছে, এর থেকেও ছোট পটে দেওয়ার দরকার। ঠিক আছে, এরকম সাইজের গাছ। তো আপনারা প্রথমে একদম ছোট পটে দেবেন, আস্তে 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 করে পটটা বাড়াবেন। মোটামুটি এরকম স্টেজে এসে গেলে এই পটেই আপনারা আবার ট্রান্সফার করে দেবেন শিকড় টিকড় কেটে। দেখবেন খুব সুন্দর এরকম মোটা বড় আরো কটেক্স হচ্ছে। এই গাছটা এখন কিন্তু এর যা কটেক্সটা আরো মোটা ছিল, এটা যেহেতু অনেকদিন, মোটামুটি 4-5 দিন হয়ে গেল আমি এটাকে তুলে রেখেছি। ঠিক আছে, তো এই জন্য গাছটা কিছুটা একটুখানি ভেতরটা চুপসে যাওয়ার মতন হয়েছে। এটা আবার যে জল টল পাবে, যে কিন্তু খুব তাড়াতাড়ি মানে ফুলে ফেপে উঠবে, খুব তাড়াতাড়ি এটা মোটা হবে। তো আপনারাও কিন্তু খুব তাড়াতাড়ি এই রিপোর্টিংটা করে ফেলুন অ্যাডেনিয়ামের, কারণ সামনে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, বর্ষাকাল চলে আসবে, সেই সময় কিন্তু এগুলো করা যাবে না। এই কাটা জায়গাতে ফাঙ্গাস লেগে গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং মারাও যেতে পারে। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।